হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব ক্লাস 10। তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাই আমি জীবনবিজ্ঞান টেস্ট ও ফাইনালের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর কাদের জন্য এই সাজেশনটি গুরুত্বপূর্ণ, অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে ভিডিওটি ওরাও পেতে পারে। তো চলো এবার আমরা শুরু করি। দেখো, তোমাদের 5 মার্কের 4 দাগে আসে নিচের 6টি বা তার বিকল্প প্রশ্নগুলির উত্তর লেখো। 1 দাগে দিয়েছি একটি আদর্শ স্নায়ুকোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তোমাদের অংশগুলি নাম দেওয়া থাকবে, তোমরা এগুলি লিখবে। যেমন দেওয়া থাকবে ডেনড্রন, ডেনড্রাইট, সোয়ান কোষ, নিউজলদানা, মায়োলিন আবরণী, নিউরেলেমা, র্যানবিরিয়ার পর্ব, অ্যাকশন হিলক। অথবাতে দিয়েছি 4-এর ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রোমিয়ার, কাইনোটোকোর, টোলোমিয়ার, স্যাটেলাইট, ক্রোমাটিড ও নিউক্লিয়ার, অর্গানাইজার, এনওআর আর গৌণকোষ 3+2। এরকম তোমাদের ভেঙে ভেঙে কোয়েশ্চেন আসবে, যেমন তোমাদের ইতিহাস বিষয়ে আসে ভেঙে ভেঙে। তো এই সাজেশনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ভাবছো পাস করতে পারবো কিনা, সারা বছর কিছু পড়া হয়নি। এই কয়টি মাত্র প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা করে গেলে 5 মার্কের জন্য তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর যারা টেস্ট বইটি খুঁটিয়ে পড়েছো, তাদের তো কোনো অসুবিধার হওয়ার কারণই নেই। তো তোমরা এখান থেকে এই প্রশ্নগুলি দেখে যাবে। আশা করি তোমরা সকলেই ভালো মার্কস তুলতে পারবে। ও এবার 4-এর 2 দাগে দিয়েছি একটি কোষচক্রে ইন্টারফেস দশার বিভিন্ন দশা কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় এবং জীবের বৃদ্ধির প্রয়োজন ক্ষয়পূরণ কীভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো এবং গুরুত্বটা লিখবে 3+2। এরকম ভেঙে ভেঙে কোশ্চেনের সহজবাতেও দিয়েছি। আর যারা পিডিএফটি নিতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করবে। কোনো একটি ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তো ও নাম্বারটি যোগাযোগ করবে। তোমরা না হলে তোমরা স্ক্রিনশট করে নেবে। 4-এর 3 দাগে দিয়েছি কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন এবং মিয়োসিস এর সাথে জুড়ে দিয়েছি মিয়োসিস বৈশিষ্ট্যগত ও মাইটোসিস থেকে পৃথক, বক্তব্যটি যুক্তিসহ প্রমাণ করো এবং দিতে পারে পার্থক্য, মিয়োসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য 3+2। এরকম তোমরা করে যাবে অথবা প্রশ্নগুলো করে যাবে। যারা সারা বছর কিছু পড়েনি, এই কয়টি প্রশ্ন বলে দিচ্ছি। আর যারা ভালো মার্কস আনতে চাও, তারা অথবা সমেত করবে। তোমরা সকলেই ভালো মার্কস তুলতে পারবে। তো বেশি পড়ছি না প্রশ্নগুলো, তোমরা একে একে দেখে নাও। যেমন 4-এর 5 দাগে দিয়েছি পিতা ও মাতা আপাত স্বাভাবিক হওয়া সত্ত্বেও পুত্র বা কন্যা থ্যালাসিয়াম আক্রান্ত হলো কীভাবে, তা চেকার বোর্ডের সাহায্যে করো। এইটি গুরুত্বপূর্ণ। আমাদের কোচিংয়ে যারা পড়ে তাদেরকে এটি আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা যদি না পারো, তো অ্যান্সারটি আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব, তোমরা কমেন্ট করবে। থ্যালাসেমিয়ার 3টি উপসর্গ ও লক্ষণ লেখো। পিতামাতা স্বাভাবিক হওয়া সত্ত্বেও একটি পুত্র হিমোফিলিয়ার আক্রান্ত হলো কিন্তু কন্যা স্বাভাবিক হলো কীভাবে, তা চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো। এটাও 3+2। এবং অথবাতেও দিয়েছি জিরাফের লম্বা গলা হওয়া ক্ষেত্রেও ডারউইন ও লেমার্কের মতবাদগুলি সারণী আকারে লেখো। এটাও যেমন 3+2+3 দিয়েছি। এবং 5-এর 5 দাগে দিয়েছি জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ ও JFM
জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা বিশ্লেষণ করো। এগুলো তোমরা করে যাবে। আশা করি তোমরা সকলে ভালো মার্কস আনতে পারবে। এবং এর সাথে আরেকটি প্রশ্ন জুড়ে দিয়েছি, নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। উপরেরটা 3, এখানে গুরুত্ব দেবে 2টা 3+2। এবং আরেকটি দিয়েছি, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন কীভাবে বিভিন্ন মহাদেশ জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলেছে তা মূল্যায়ন করো। আরেকটি দিয়েছি এর সাথে জুড়ে, পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে। উপরেরটা 3, নিচেরটা 2, 3+2, 5 মার্কের এরকম ভেঙে ভেঙে কোয়েশ্চেন আসবে। তো তোমরা বেশি বড় লিখবে না, যা খুঁজবে অ্যান্সার তাই প্রশ্ন অনুযায়ী অ্যান্সার লিখবার চেষ্টা করবে। এবং সবুজ চিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্রটি গুরুত্বপূর্ণ এবার 2026-এর জন্য। এবং যারা টেস্ট পরীক্ষা দিতে চলেছে এই প্রশ্নগুলি তোমরা করে যাবে, সকলেই ভালো মার্কস আনতে পারবে। আর যারা যারা এই পিডিএফটি নিতে চাও, প্রশ্ন পিডিএফটি, তো আমার সাথে যোগাযোগ করবে বা কমেন্ট করবে, আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা অ্যান্সারগুলো পারবো আর কতটা তোমরা প্রিপারেশন আছো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিতে এই 2026-এ মাধ্যমিক পরীক্ষার জন্য সব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো। তো চ্যানেলটির পাশে তোমরা থাকো এবং বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। অন্য একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সুস্থ ও সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ, সবাইকে বেস্ট অফ লাক।